আমি যখন কথা বলি তখনও আমার অনেক কিছু ফিল করি, আমি অনেক ফিল থেকে কথা বলি। যে দৃশ্যে অ্যাক্টিং করবেন সেই দৃশ্যে যদি আপনি নিজেকে না ঢুকিয়ে দেন, নিজেকে যদি আপনি ফিল না করতে পারেন, তাহলে তো এটা এক্সপ্লেন হবে না। আমি তো ফাঁকিবাজ পুরো আর্টিস্ট করতে চাই না। আমি আসলে ফেক, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি আসলে কফি লাভার। আজকে হচ্ছে সাউথ পোল কফি লঞ্চিং ডে। আসলে এনভায়রনমেন্টটা কেমন লাগছে? ভালো, আসলে গুড এনভায়রনমেন্টস বলতে গেলে কাশিমে একটা ভালো প্লেসে 11 নম্বর উত্তরা 11 নম্বর সেক্টরে জাস্ট জনজনটার ঠিক উল্টো দিকে একটা গুড প্লেস পেয়েছে। ভালো, আমার কাছে মনে হচ্ছে যে স্টুডেন্টস, ফ্যামিলিজ সবাই মিলে এনজয় করার মতো একটা গুড প্লেস হচ্ছে সাউথ পুল ক্যাফে। ভাই কফিটাকে কতটুকু এনজয় করেন? আসলে কফি লাভার কিনা? আমি আসলে ফেক, আমি স্পষ্ট কথা বলতে পছন্দ করি। আমি আসলে কফি লাভার। তো আমি আসলে কফি শপে বসি, বাট আমি টি লাভার। আমি রিয়েলি সরি। তবে হ্যাঁ, কফি লাভার, কফির একটা রেভলিউশন এসেছে। কারণ হচ্ছে আমার এখন মনে আছে বাংলাদেশের ফার্স্ট কফি, আমি একটা বিদেশি কোম্পানিতে জব করতাম, তার নাম হচ্ছে নেসকাফে কফি। এটা বাংলাদেশের ফার্স্ট আমার হাত দিয়ে লঞ্চ করি। তো সো দ্যাট আমি তখন থেকে আজ অব্দি পর্যন্ত কফি লাভার হতে পারলাম। আই এম রিয়েলি সরি। ব্যক্তিগত একটা প্রশ্ন করি, আচ্ছা কাজ নিয়েই কথা। 2025-এ আমরা সারপ্রাইজ কি পাবো? ওই যে বললাম আনএক্সপেক্টেড। কারণ একদম ইয়ে তো মানে ইয়ে না তো, আমরা তো স্ট্যান্ড জায়গায় নাই, কোথায় কি হবে। আমি যে এখন এখান থেকে বের হয়ে যে বাড়ি যেতে পারবো কিনা আমি বলছি না ওইসব সম্পর্কে। মানে হয় না যে আনসার্টেন, পুরোটা আনসার্টেন, তাহলে এখনো বুঝে হবে। 2025 সালে আপনার দর্শকদের জন্য যদি কিছু বলতেন। সবাই বাংলা গান শুনবেন, বাংলা ছবি দেখবেন, বেশি বেশি করে বাংলা সিরিজ দেখবেন, বাংলা ওয়েব ফিল্ম দেখবেন, অবশ্যই বাংলার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, বেস্ট অফ লাক। ভাই আমার একটা প্রশ্ন আছে, আপনার অনেক নাটকে আমরা দেখেছি আপনার ক্যারেক্টার ঢুকে যান, রহস্য কিছু না, মানে পাবলিক কিভাবে চায় সেটা নিজেকে ফিল থেকে যায়। আপনি যখন আমাকে এক্সপ্লেন করবেন, এক্সপ্লেন করে আপনার কাজকে, আমি তো ফাঁকি দিব না। যারা ফাঁকি দেয় তারা হয়তো অন্যরকম। আপনি আমার এক একটা টিভিসির সাথে একটা টিভিসি ম্যাচ করাতে পারবেন। আবার প্রত্যেকটা টিভিসির একটা আলাদা বৈশিষ্ট্য আছে, ভাষা আছে। সো দ্যাট আমি চেষ্টা করি, আমি যখন কথা বলি তখনও আমার অনেক কিছু ফিল করি, আমি অনেক ফিল থেকে কথা বলি। এই ভদ্রলোক আমাকে যখন কোশ্চেন করেছে, আমার ফিল থেকে আমি স্মার্টলি যতটা পারি এক্সপ্লেন করার চেষ্টা করি। এটা পুরোটা হচ্ছে আপনি যখন যে দৃশ্যে অ্যাক্টিং করবেন সেই দৃশ্যে যদি আপনি নিজেকে না ঢুকিয়ে দেন, নিজেকে যদি আপনি ফিল না করতে পারেন, তাহলে তো এটা এক্সপ্লেন হবে না। আমার 100% এক্সপ্লেন হবে না। ওই এক্সপ্লেনের জন্য আপনাকে ওই ক্যারেক্টারে ঢুকতে হবে। আমি তো ফাঁকিবাজ পুরো আর্টিস্ট করতে চাই না। ভক্তদের কাছ থেকে অনেক তারকারাই অনেক কিছু পায়, আপনার তারকার কাছ থেকে ভক্তদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি। ভক্তরা ভালোবাসি বলে তো হাঁটি হাঁটি পাপা করে আজকে 14 বছরই লাইনে আছে এবং বিলং করি, মিডিয়াটা বিলং করি। অনেক আছে, খুব ব্যাড, গুড ব্যাড আছে। রিয়েলি গড মাস্ট বি ক্রেজি ম্যান। থ্যাংক ইউ ভেরি মাচ।